কয়েনটা রয়েছে এটা আমি সেল করব। সহজ পদ্ধতিতে সহজ প্রসেসে দেখাচ্ছি। আপনার কাছে যতটুকু ডক্স কয়েন আছে এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এটার উপরে যখন আপনি একটা ক্লিক করে দিবেন এরকম চলে আসবে। তো আপনি ক্লিক করে দিবেন এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন এই যে ট্রেডিং, এখানে ট্রেডিং ডক্স টু ইউএসডিটি। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমরা যখন ডক্স টু ইউএসডিটির উপরে ক্লিক করে দিব তখন কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখন আমি এখান থেকে সেল করব। সো আগে কিন্তু প্রাইস অনেক ভালো ছিল, আমি আপনাদেরকে ভিডিও দিব এই কারণে মূলত মানে দেরিতে ভিডিওটা করতেছি। আমি এখন লসে বিক্রি করব, সমস্যা নাই, তারপরে আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো এখন এটাকে সেল করার জন্য আপনাকে প্রথমত এখানে ক্লিক করে দিতে হবে সেল অপশনে। সো আমরা যেহেতু সেল করব সেল অপশনে ক্লিক করে দিব। তো আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে বাই অপশন, আর যদি সেল করতে চান সেল অপশন। যেহেতু আমরা সেল করতেছি সেলে ক্লিক করে দিয়ে এখান থেকে এখন আমরা এখানে একটা রয়েছে এটাকে টেনে এই সাইডে নিয়ে আসবো, তাহলে 100% হয়ে যাবে। এই যে দেখেন এখানে পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে, আপনি কত পার্সেন্ট সেল করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 100% সেল করে দিব, এই জন্য এখান থেকে আমি টেনে একদম এটাকে 100% করে দিচ্ছি। 100% করে দেওয়ার পর এখানে বর্তমান যে প্রাইস রয়েছে এই প্রাইসে যদি আপনি সেল করতে চান তাহলে এই প্রাইসের উপর ক্লিক করবেন। আর যদি এর চাইতে বেশি দামে যদি আপনি সেল করতে চান তাহলে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন এবং এখান থেকে এই যে উপরেগুলো দিয়ে দিবেন, তাহলে বেশি দামে সিলেক্ট হবে। অথবা আপনি যদি সরাসরি মার্কেট প্রাইসে বিক্রি করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে মার্কেট নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে মার্কেটে আপনি সেল করতে পারেন। তাহলে বর্তমানে মার্কেটে যে প্রাইস রয়েছে আপনি যখন একটা ক্লিক করে দিবেন তখনই যে প্রাইস থাকবে সেই প্রাইসেই কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে, ঠিক আছে। সো আমি বলবো যে এটা না করাই ভালো, আপনি সরাসরি লিমিট করে দেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি কত ডলার পাচ্ছেন, কত কি পাচ্ছেন। তো আমি এখন এটাকে 100% করে দিলাম। আমি এখান থেকে দেখেন এই যে আমার এখান থেকে কত ডলার পাবো সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, কত ডক্স দিয়ে কত টোকেন কত ডলার পাচ্ছি সেটা কিন্তু আমি এখান থেকে এখন দেখতে পাবো। এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়, আপনি চাইলে এইভাবে কিন্তু এখান থেকে সেল করতে পারেন। ওকে, সো এখন আমি এটাকে সেল করে দিলাম, মানে সিলেক্ট করে দিলাম। তো এখন এখান থেকে কত পাচ্ছি সেটাও কিন্তু এখানে দেখাবে। সো আমি এখন সরাসরি এখান থেকে সেল ডক্স এখানে ক্লিক করে দিব। ওকে, আমি হচ্ছে এখন যে মার্কেট প্রাইস রয়েছে ওর চাইতে একটুখানি আমি বেশি করে দিয়েছি, আপনার চাইলে একটুখানি বাড়াই দিয়ে এখান থেকে কত ডলার পাবেন সেটা দেখতে পারেন। সো আমি এখন এখান থেকে সরাসরি এই যে সেল ডক্স এখানে ক্লিক করে দিব। ওকে, সো আমি আপনাকে বলতেছি এই টোকেনটার দাম কিন্তু একটু ভালো হবে, অবশ্যই একটু হোল্ড করবেন, একটু পরে সেল করবেন, দেখবেন যে ভালো প্রফিট পাবেন। তো এখন এখান থেকে আমি ডক্স টু ইউএসডিটি করে দিয়েছি। এখন এখান থেকে আমার 0% রয়েছে, এটা যখন ফুল হয়ে যাবে দেখেন সেল হয়ে গেছে ফাঁকা। যখন দেখবেন যে এখানে আর নাই তখন বুঝবেন যে আমার সেল হয়ে গেছে। ওকে, সো আমি যদি এখন মেইন ব্যালেন্সে চলে আসি, এই যে ডক্সটা কিন্তু এখনো দেখাচ্ছে, মানে এই যে দেখেন এখন কিন্তু ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেল। আমি কিন্তু এখন 65 ইউএসডিটি হয়ে গেল, আমার ডক্স টোকেনটা কিন্তু সেল হয়ে গিয়েছে। ও ভাই আগুন, দেখেন দাম বেড়ে গেছে, আমি সেল করে দিলাম আবারও দাম কিন্তু বেড়ে গেছে। এখন হয়তো সেল করলে আর একটু বেশি পাইতাম। তো যাই হোক, আফসোস করে লাভ নাই, সেল তো করে দিছি, এতে আলহামদুলিল্লাহ। তো এখন যদি এখানে হিস্ট্রিতে ক্লিক করেন এই যে দেখেন আমি এটাকে সেল করে দিয়েছি, সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এই যে দেখেন আমি কিন্তু এটা সেল করে ফেলছি। সো এইভাবে মূলত এখান থেকে কিন্তু আপনি প্রথমত এটাকে সেল করতে পারবেন। তো এখন কিন্তু আমাদের সেল করা শেষ, সেল করে আমরা কিন্তু ইউএসডিটিটা নিলাম। এখন এই যে ইউএসডিটা নিচ্ছি এই ইউএসডিটা আমরা এখন বিক্রি করে বিকাশে টাকা কিভাবে নিব, নগদে কিভাবে নিব সেই প্রসেসটা এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি একদম A to Z। ওকে, সরাসরি বিকাশ নগদে। তো এখন আমার এখান থেকে দেখতে পাচ্ছেন $65 যেটা কিন্তু অনেক ফ্রিতে, ভাই মাথায় নষ্ট, ফ্রিতে ইনকাম, এরকম ইনকাম কি ছেড়ে দেওয়া যায়? আপনারা যারা করেন না তারা আফসোস করবেন, এটা আপনাদের বিষয়। তো এখন এখান থেকে আমরা ফান্ডিংয়ে আসবো, তার আগে এখান থেকে আপনাকে এই যে $65 রয়েছে এটাকে আপনাকে এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশনে ক্লিক করে এখানে ম্যাক্স অপশন রয়েছে, ম্যাক্স অপশনে ক্লিক করতে হবে। ম্যাক্স অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে ট্রান্সফার, কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে, তাহলে এটাকে সরাসরি ট্রান্সফার হয়ে ফান্ডিংয়ে চলে যাবে। সো ফান্ডিংয়ে যাওয়ার পরে এখান থেকে এখন ফান্ডিংয়ে ক্লিক করে দিবেন। ফান্ডিংয়ে ক্লিক করে দিলে দেখেন টোটাল ইউএসডিটা আমার এখানে দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে P2P নামে যে অপশন রয়েছে P2P অপশনে ক্লিক করে দিব। সো গাইস P2P অপশনে যখন ক্লিক করে দিব তখন এরকম চলে আসবে। এখন আমি P2Pর মাধ্যমে বিক্রি করব। এখন আমি এখানে সেল অপশনে ক্লিক করে দিচ্ছি। সেল অপশনে ক্লিক করে দিলে এখন আমার এখান থেকে সেলিং চলে আসবে। এখান থেকে আমি BDT সিলেক্ট করে দিব। সো আমি এখান থেকে BDT, জাস্ট এখান থেকে আমি BDTটাকে সিলেক্ট করে দিচ্ছি, BDT, সো বাংলাদেশি BDT। তো এই যে সেল প্রসেস, এই সেল প্রসেস যদি আপনি না বোঝেন তাহলে আগের একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখে নেবেন, তাহলে কিভাবে সেল করতে হয় ওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এখন এখানে সেল অপশন আছে, আমরা সেল অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখন সেল অপশন ক্লিক করে দিয়ে আমি সেল করে দিব আমার ডলারগুলো। এখন এখানে আপনি প্রাইস দেখতে পাবেন কার কাছে কত টাকা করে চলতেছে। এখন একটা ইউএসডি ডলারের দাম এখানে চলতেছে 126 টাকা 25 পয়সা, 126 টাকা 25 পয়সা।
আপনি যদি অন্য কারো কাছে বিক্রি করতে চান কোনো বাটপারের কাছে, তাহলে সে আপনাকে দামও কম দিবে, প্লাস আপনাকে ক্ষতিও করার চেষ্টা করবে। সো আমি বলবো আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে আপনারা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সঠিকভাবে টাকাটাও পাবেন এবং কোনো রিস্ক থাকবে না। আমি আপনাকে টাকা গ্যারান্টি দিচ্ছি, আমি যেভাবে দেখাবো এভাবে যদি নেন আপনার একটা পয়সারও কোনো ক্ষতি হবে না। ওকে, তো এখন আমরা এখান থেকে সেল করব। আমাদের কাছে মোটামুটি বেশ কিছু ডলার রয়েছে। আমরা এখান থেকে এখন অ্যামাউন্টটা দেখে নিব কার কাছে সেল করা যায়। সো আমি একটু নিচের দিকে চলে আসছি, যার কাছে কম রয়েছে। যেহেতু আমরা $6, আমরা যদি একটু হিসাব করি, আমাদের কাছে রয়েছে $65। $65 আমরা টাকা পাবো হচ্ছে মোটামুটি 8,000 টাকার মতো। সো আমরা এখন দেখবো যে সর্বনিম্ন 8,000 কার কাছে রয়েছে, অথবা এখান থেকে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমি 8,000 লিখে দিচ্ছি, 1.1 কনফার্ম করে দিলাম। তাহলে এখন 8,000-এর মধ্যে যারা যারা অর্ডার করেছে সেই অর্ডারগুলো আমার সামনে চলে আসবে, তো আমি এখন তাদের কাছে বিক্রি করতে পারবো। সো এখানে দেখেন একজন কিন্তু অলরেডি এখানে নিচের দিকে চলে আসেন। এখানে কিন্তু আবার পারফেক্ট মানি ওইগুলো রয়েছে, আপনি নিচের দিকে দেখে নেবেন বিকাশ না নগদ। এখানে দেখেন একটা রকেট, এই যে আরেকটা রকেট, তারপরে এই যে রকেট, এই যে নিচে আবার নগদ, এইভাবে আপনি দেখে দেখে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন একটা নগদ রয়েছে, আমি নগদ আল্লাহর কাছে আমি সেল করতে পারবো এখান থেকে। এখন কিছু এফডি ইউএসডি ছিল, আমি ওইটাও কনভার্ট করে নিলাম, যেটা দিয়ে আমি বাইন্যান্স লঞ্চ পুলে জয়েন করছিলাম। তো আমি সবগুলো একবারই সেল করে দিচ্ছি, কারণ আমার কাছে এতটুকু ডলারই রয়েছে বর্তমানে, এটা আমি টোটালি সেল করে দিব। সো আমি এখন পিটিপিতে যাচ্ছি। সো দেখেন আপনার সবসময় একটু বেশি ডলার সেল করবেন, তাহলে একটু বেশি প্রাইস পাবেন, কারণ এখানে একটা লিমিটের বিষয় রয়েছে। এই যে দেখেন, আমি যদি আপনাকে দেখাই, এই যে এই ভাইয়ের কাছে যদি বিক্রি করেন তাহলে 126 টাকা করে পাবেন, কিন্তু আপনার মিনিমাম 20,000 টাকা সেল করতে হবে। সো আমি যদি একটু নিচের দিকে চলে আসি, এখন আমরা দেখবো যে 20,000-এর নিচে কার কাছে রয়েছে, আমরা তার কাছে সেল করে দিব। এই যে এখানে একজন রয়েছে 10,000 টাকা, আমি এর কাছে সেল করে দিচ্ছি। এসি তো সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। সো এখন এখান থেকে আমরা অল অপশনে ক্লিক করবো, যেহেতু আমরা সবগুলো ইউএসডিটি বিক্রি করে দিব। সো এখন এখান থেকে আমরা সবগুলো ইউএসডিটি সিলেক্ট করলাম। এখান থেকে এখন আমরা কত টাকা পাবো সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আমরা হচ্ছে 13,680 টাকা পাবো। তো এখন এখান থেকে সরাসরি আমরা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি, এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। সো এই যে নাম্বার সিলেক্ট করা, এই যে নাম্বারগুলো দেওয়া, এইগুলো যদি না বোঝেন, আগের একটা ভিডিও আছে ওইটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। সো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এখন এখান থেকে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন। এখানে তারা কি বলতেছে, অনলি নগদ পার্সোনাল অ্যালাউ, এজেন্ট নাম্বার নট অ্যালাউ। ঠিক আছে, তারা এজেন্ট নাম্বারে পেমেন্ট করবে না, আপনার পার্সোনাল নাম্বারে তারা পেমেন্ট করে দিবে। সো এখন এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি চাইলে রিভিউ দেখতে পারেন, তার কাছে অনেকেই বাই সেল করে কতটুকু শান্তি পাইছে, সে ফ্যাক না রিয়েল, এগুলো দেখতে পাবেন। তবে আমি যেভাবে দেখাবো এভাবে যদি নেন 1 টাকারও ক্ষতি হচ্ছে না। তো আমি এখান থেকে এখন এই যে প্লেস অর্ডার, এখানে ক্লিক করে দিব। প্লেস অর্ডারে ক্লিক করে দিয়েছি, তখন কিন্তু আমার অর্ডারটা কিন্তু এখানে চলে গেছে, অর্ডারটা কিন্তু। তো এখন এখান থেকে আমরা কিন্তু ডিটেলস দেখতে পারবো। সেল ইউএসডিটি আমরা কত টাকা পাবো, 13,583 টাকা পাবো। দেন এখান থেকে আমরা কত ডলার সেল করলাম, কত টাকা রেটে সেল করলাম, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো নিচের দিকে চলে আসলে এখান থেকে আমাদের যে হচ্ছে আইডি রয়েছে, এই আইডি দেখতে পারবো। সো এখন এখান থেকে আপনাদেরকে এখানে চ্যাট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি চ্যাট করতে পারবেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যার কাছে আপনি ডলারটা বিক্রি করতেছেন তার সঙ্গে আপনি যোগাযোগ করে কথা বলে এই ভালো একটা সম্পর্ক তৈরি করে বিক্রি করতে পারবেন। তো এখন আমি ওয়েট করব আমাদের বিকাশে টাকা আসা পর্যন্ত। ঠিক আছে, আমাদের বিকাশে টাকাটা চলে আসলে আমি কিন্তু আপনাদেরকে তারপরে আবারও কিন্তু ভিডিও করে দেখাবো। এখানে বিকাশ নাম্বার সবকিছু দেওয়া রয়েছে। সো উনি যতক্ষণে আমাকে পেমেন্ট করেনি ততক্ষণে আমি রিলিজ করবো না। দেখেন কথা বলতে বলতে উপরে দেখেন ক্যাশ ইন নামে একটা অপশন চলে এসেছে বিকাশের। এই যে ক্যাশ ইন কত টাকা হয়েছে দেখেন, 13,583 টাকা, 13,583 টাকা উপরে কিন্তু ক্যাশ ইন লেখাটা চলে এসেছে। তো অবশ্যই আগে যখন আপনি পেমেন্টটা রিসিভ করবেন তারপরে কিন্তু রিলিজ করবেন। ঠিক আছে, সো আমি কিন্তু এখন পেমেন্টটা রিসিভ করছি, আমি যদি আপনাকে একটু দেখাই। সো ভিউয়ার্স, এই যে দেখেন উপরে দেখেন, এই যে দেখেন মেসেজ চলে এসেছে এবং অ্যাপসের মধ্যেও কিন্তু একটা ক্যাশ ইনের কিন্তু একটা চলে এসেছে। আমি সরাসরি অ্যাপসে যেতে চাচ্ছি না, তার কারণ অ্যাপসের মাধ্যমে দেখাইলে, অ্যাপসের ভিতরে গেলে ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা বেশি, কারণ বিকাশ একটা সমস্যা করেছিল আমাদের মতো ইউটিউবারদের সঙ্গে। তো যাই হোক, এখানে আপনার শুধুমাত্র এই যে দেখেন এখানে ক্যাশ ইন চলে এসেছে এবং আমি কিন্তু আপনাকে মেসেজও কিন্তু দেখাই দিয়েছি। ওকে, যাই হোক, তারপর অনেকে বিশ্বাস করবেন না, এই জন্য মূলত আমি এটাকে কেটে নিয়ে দেখাচ্ছি যাতে বিকাশ কোনো কপিরাইট দিতে না পারে। এখানে দেখেন আজকে আমি পেমেন্টটা রিসিভ করছি 6:22 এবং এখান থেকে 26 তারিখে, এবং এখান থেকে আমি কত টাকা রিসিভ করেছি 13,583 টাকা সেটা দেখাচ্ছে, এবং কোন নাম্বার থেকে আমাকে টাকাটা পাঠানো হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারলেন। লাইভে কিন্তু আমি আপনাকে পেমেন্ট প্রুফটা দেখাই দিলাম, পেমেন্টটা কিন্তু আমরা কিন্তু বিকাশে পেয়ে তারপরে কিন্তু আমি আপনাকে দেখাইতেছি। ওকে,
সো এখন হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে তাকে রিলিজ দেওয়া। আমি যার কাছ থেকে টাকাটা নিলাম, যে আমাকে টাকাটা পাঠাইলো, তো তাকে হচ্ছে এখন ডলারটাকে রিলিজ করে দেয়া। আমি যতক্ষণ ডলারটা রিলিজ করবো না ততক্ষণ কিন্তু তার কাছে ডলারটা যাবে না, কিন্তু সে চাইলে কিন্তু আপিল করতে পারবে। আপিলের মাধ্যমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের প্রবলেম হবে। এই কারণে যেহেতু আমরা পেমেন্টটা পেয়েছি, তো এখন আমরা এখান থেকে পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করে দিয়ে আমি তাকে রিলিজ দিয়ে দিচ্ছি। ওকে, যাদের সঙ্গে লেনদেন করবেন অবশ্যই সৎভাবে চলবেন, সৎভাবে লেনদেন করবেন, কারোর সঙ্গে কোনো দুই নাম্বারই করবেন না। ওকে, তো আমি পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে এইটার উপরে আমরা ক্লিক করে দিব। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, তো কনফার্ম রিলিজ, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। সো কনফার্ম রিলিজে যখন আমরা ক্লিক করে দিব তখন একটু ওয়েট করব। আপনার যে ফোন নাম্বার রয়েছে অথবা ইমেল রয়েছে, ইমেলের মধ্যে কোড যাবে, ওই কোড দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখন আমি আমার যে কোডটা রয়েছে কোডটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে সাবমিট অটোমেটিক হয়ে যাবে। সো সাবমিট যখন হয়ে যাবে অটোমেটিক, তখন এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে এসেছে। তো আমরা এখান থেকে সেল করে ফেলেছি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কিন্তু চাইলে আমরা পজিটিভ দিতে পারি, তার সঙ্গে আমরা বাই সেল করে মজা পাইছি, ভালো লাগছে, এটা আমরা শেয়ার করতেই পারি। ওকে, সো দেখতে পারলেন এখন আমরা কিন্তু সেল করে ফেললাম, আমাদের ডলারটা কিন্তু তার কাছে চলে গেল এবং তার কিন্তু বিকাশের টাকাটা আমাদের কাছে চলে আসলো, সে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে। ওকে, সো এইভাবে মূলত এখান থেকে আপনি বাইন্যান্সের মাধ্যমে P2P এর মাধ্যমে সরাসরি ডলার বিক্রি করে হাতে টাকা নিতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনারা কি করবেন, তো A to Z কিন্তু বিষয়গুলো দেখাইছি। ওকে, তো আশা করছি বুঝতে পারছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।